আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতকালের সবজি মানেই ফুলকপি, শিম, তো শালগম আরও অনেক রকমের সবজি। তো আজকে আমি করব কি ফুলকপি আর শিম দিয়ে ভাটা মাছ দিয়ে রান্না করব। তো সবকিছু ধুয়ে কুটে রান্না করতে চলে আসলাম। তো ভাটা মাছগুলো করতেছি কি ১ম এ আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর এই যে হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি করতেছি কি কড়াইতে তেল দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। তার ভিতরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভাটা মাছটা আজকে আমি করব কি সুন্দর করে ভেজে তারপরে শিম আর ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, তো ভাজা হয়ে গেছে এক পাশ। তো আমি উল্টাই দিলাম মাছগুলো। এই যে আমার ভাটা মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি সম্পূর্ণ মাছগুলোই ভেজে নেব রান্না করার জন্য। তো এই যে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা শেষে আমি করতেছি কি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ঝাল আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। আর এই যে বাদামি কালার হয়ে আসছে, এর ভিতরে আমি আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া সমস্ত মশলা দিয়ে একসঙ্গে এখন সুন্দর করে কষাই নেব। তো এই যে আমি মশলাটাকে সুন্দর করে একেবারে কষাই নেব। আর তরকারির মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদটাও তত ভালো হয়। তো এই যে আমার মশলাটা একেবারে কষানো হয়ে গেছে, তেলের মধ্যে ফুটতেছে। এখন আমি করতেছি কি ফুলকপি, শিম, আলু ধুয়ে রাখা সমস্তগুলো একেবারে কড়াইয়ের ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর শীতকালের সবজি একটু বেশি করে রান্না করি, কারণ ঠান্ডা হলে আমার কাছে ঠান্ডা তরকারি আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এখন আবার ঢাকনাতে উতলা করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই যে তরকারিতে অনেকখানি পানি উঠছে, আর কষানোর জন্য আলাদা করে পানি দেওয়া লাগবে না। যে পানি তরকারি থেকে বের হয়েছে ওটা দিয়েই সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আবারও ঢাকনা উঠাই দেখলাম যে এখন তরকারিটা অনেকখানি কমে গেছে। আর এই যে করতেছি কি এখন আমি টমেটোগুলো দিয়ে নিচ্ছি। আর আমি টমেটোগুলো করে কি এরকম তরকারি কষানোর সময় দিয়ে দিই, তাহলে হয় কি যে টমেটোটার উপর দিয়ে ঝোলে পানি দিয়ে উপর দিয়ে দিলে মনে হয় যে পাঞ্চা পাঞ্চা লাগে। তো আমি কি কষানোর সময় দিই, তো কষানো হয়ে গেছে। এখন আমি করলাম কি অল্প পরিমাণে জলের পানি দিলাম, যেহেতু আমি বাটা মাছ রান্নবো। তো জলের পানিটা দিয়ে বাটা মাছগুলো আমি উপর দিয়ে সুন্দর করে একেবারে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মাছের উপর দিয়ে ধনেপাতা। আর এইভাবে ধনেপাতা দিয়ে শীতকালীন সবজি যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খুবই ভালো লাগে। তো এই যে আমার তরকারিটা একেবারে হয়ে গেছে, বেশ অনেকখানি তরকারি রান্না করেছি। তো এই যে আমার একেবারে ফাইনাল তরকারিটা হয়ে গেছে। এখন আমি করতেছি কি সুন্দর করে নামাই নিচ্ছি। আর আমি ঝোলটা অল্প পরিমাণেই রাখছি, একটু মাখা মাখা। তো এই যে আমার হয়ে গেল আজকে ভাটা মাছ দিয়ে ফুলকপি, শিম দিয়ে তরকারি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।